যুদ্ধের নেতৃত্ব দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো না তো কারা বলবে? মুক্তিযুদ্ধের দলই তো হচ্ছে বিএনপি। ধর্ম নিয়ে ট্যাগিং, মুক্তিযুদ্ধ নিয়ে ট্যাগিং, বিএনপি তো ট্যাগিং এর রাজনীতি করতেছে না। না, ধর্ম নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল ধর্ম নিয়ে ব্যবসা করছে। তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি আবার আল্লাহর আইন আনে, তাহলে মানুষের সাথে তারা কিন্তু হিপোক্রেসি করবে। তারা যদি না আনে, আল্লাহর সাথে হিপোক্রেসি করবে। ইদার ওয়ে তারা তো টু সাম এক্সটেন্ট তারা তো হিপোক্রেসির মধ্যে ইনভলভ। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করত, বিএনপির ব্যাপারে এখন আছে তারা 31 দফা নিয়ে প্রথমে যেরকম করে নেমেছিল মাঠে, এখন সেই জায়গা থেকে তারা বের হয়ে এসে আবারও তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে। যেমনটি তারা ব্যবসা শব্দটা ব্যবসা শব্দটা হচ্ছে এই কারণে ব্যবহার করছি যে হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সত্ত্ব সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল ধর্ম নিয়ে ব্যবসা করছে, তার পরিপ্রেক্ষিতে জামাত বলছে আরেকটি দল আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে। দেখেন বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সেই ঘোষণা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশকে নেতৃত্ব দিলেন, যুদ্ধের নেতৃত্ব দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1975 সালে উনি যখন ক্ষমতায় আসলেন, মানে বাংলাদেশের জনগণ যখন নিয়ে আসলেন, তখন দেশকে সুজলা সুফলা করে তৈরি করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তা আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো না তো কারা বলবে? মুক্তিযুদ্ধের দলই তো হচ্ছে বিএনপি। না, উনি তো হ্যাঁ মুক্তিযুদ্ধের দলই হচ্ছে বিএনপি। তো বিএনপি তো মুক্তিযুদ্ধের কথা বলবেই, এটাই স্বাভাবিক। সেক্টর কমান্ডার ছিলেন সেই সময় বলেছে, কিন্তু বর্তমান প্রজন্ম তো এখন চাই হচ্ছে, যেমন আমরা যেহেতু ব্রিটেনে থাকি, আমরা দেখতে চাই সবসময় আমাদের হচ্ছে যে আমরা কোনো একটা পার্টি যখন নির্বাচনে যায় তখন আসলে কি সার্ভ করবে সেটা নিয়ে বেশি কথা বলতে থাকে। আমাদের 31 দফায় আছে। আপনারা সেটাই আসছে যে আপনারা অন্য দলকে এই যে ট্যাগিং এর রাজনীতি, ধর্ম নিয়ে ট্যাগিং, মুক্তিযুদ্ধ নিয়ে ট্যাগিং, এই তো ট্যাগিং এর রাজনীতি করতেছে না। না, ধর্ম নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল ধর্ম নিয়ে ব্যবসা করছে। না, তারা জামাত ইসলামী, ওরা তো ইসলাম শব্দটাকে আনছে, ওরা তো ইসলাম করবে। বিভিন্ন না, জামাত ইসলাম তো বিভিন্ন স্টেজে আপনি যদি দেখেন, আপনারা যেমন মুক্তিযুদ্ধের দল, ওরা তো ইসলামিক দল, ওরা তো তারা ধর্ম নিয়ে কাজ করবে। যদি ইসলামী দল হয়ই, তাহলে তারা কি ইসলামের কথা বলছে এবং বলছে না? আপনি দেখেন তাদের যে মূল মন্ত্র, সেটা হচ্ছে ন্যায় লোকের শাসন চাই, ন্যায় লোকের সৎ লোকের শাসন, আল্লাহর আইন চাই। তারা কিন্তু এখন যখন ভোট চাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, তারা কিন্তু এই আল্লাহর আইনের কথা বলতেছে না। তো তাদের মধ্যে তো হিপোক্রেসি দেখাই যাচ্ছে। মানে তারা আইদার আবার তারা তো ক্ষমতায় যায়, ভাই এক সেকেন্ড আমি কথা বলি, তারপর আপনি বলেন। তারা যদি ক্ষমতায় যায়, ধরেন এখন ক্ষমতায় গেলই ফর দ্য আর্গুমেন্ট সেক্স, তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি আবার আল্লাহর আইন আনে, তাহলে মানুষের সাথে তারা কিন্তু হিপোক্রেসি করবে। তারা যদি না আনে, আল্লাহর সাথে হিপোক্রেসি করবে। ইদার ওয়ে তারা তো টু সাম এক্সটেন্ট বা টু গ্রেটার এক্সটেন্ট তারা তো হিপোক্রেসির মধ্যে ইনভলভ। তো এই কথাই আমাদের লিডারশিপরা যদি বলেন, এটা তো পাবলিককে ধরাই দিতে হবে যে কারা রাজনীতি করতেছে, কি নিয়ে রাজনীতি করতেছে। আমাদের রাজনীতি 31 দফার উপর ভিত্তি করে কিভাবে দেশকে সামনের দিকে আগানো যাবে, আর তাদের রাজনীতি হচ্ছে কিভাবে মানুষকে বেহেশতে নিয়ে যাবে। আরে ভাই, বেহেশতে নিয়ে যাওয়ার টিকিট কি কেউ দেওয়ার মালিক? আপনি বলেন না। যদিও এই আমি বললাম এবং আপনারাও বলছেন, যদিও জামাতের আমির ব্যাপারটা অস্বীকার করেছেন লাস্ট প্রেস কনফারেন্সে। জামাতের আমিরের ব্যাপার না তো, এটা হচ্ছে আমার এটা জানানোর দায়িত্ব যে জামাতের আমির ব্যাপারটা সম্পূর্ণ ডিসএগ্রি করেছেন। তারা এই ব্যাপারে তারা কখনো একমত ছিলেন না। তারা চান, আপনারা কি কোশ্চেন করেছেন আল্লাহ আইনে কেন কথা বলছেন না? এটা তো আপনাদের কনস্টিটিউশনে তো আছে আল্লাহর আইন চান। তো ওইটা কথা যখন যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনারা বলছেন না কেন? না, ওনারা বলছেন যে মদিনার সন্ধানের উপরে ভিত্তি করে তারা দেশ চালাবেন। মদিনার সন্ধান